বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা, আমার কমপক্ষে 2-4 ঘন্টা সময় লাগতো, যখন এত কথা বলার সুযোগ নাই। সবাই অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, একটা হিন্দু মানুষ জামায়াতে ইসলামীর সম্মেলনে কথা বলার জন্য উপস্থিত হয়েছে। অবাক ব্যাপার, তাই না? যাই হোক, বাংলাদেশ জামায়াতে ইসলামী আজকের বিশাল জনসভার সম্মেলনের আমার শ্রদ্ধাভাজন সম্মানিত জামায়াতে আমির জেলা ঠাকুরগাঁও সভাপতি অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, আজকের ঢাকা থেকে আগত বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিউর রহমান সহ ঢাকা থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ জামায়াতে ইসলামীর, তৎসঙ্গে আজকে যারা ঠাকুরগাঁয়ে এই জনসভায় উপস্থিত হয়েছেন, বিভিন্ন জেলা থেকে জামায়াতে ইসলামীর ছাত্র শিবিরের নেতাকর্মী সহ আমার জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সবাইকে আদাব, নমস্কার, স্নেহাশিস, শুভেচ্ছা, ভালোবাসা, সহানুভূতি জানিয়ে, অভিনন্দন জানিয়ে আমার দুটি কথা আমি বলবো। কেন আজকে আমি এখানে জামায়াতে ইসলামীর সম্মেলনে উপস্থিত, একটু বলি। Man is the best creation of being of God or Allah. He has given us something qualities, some of them honesty, truthfulness, kindness, এরকম অনেক হাজার হাজার মানবীয় গুণাবলী কথা আছে। এই জামায়াতে ইসলামীর ছাত্র শিবির সহ আজকে যারা এই যে টুপুরা দেখছেন, যারা স্বেচ্ছাসেবক রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় দেখছেন, কত যে শৃঙ্খলেরা, কত যে এদের আদব কায়দা ভালো, কত যে এদের আচরণ ভালো, এদের আদব কায়দা, এদের ভালোবাসা, এদের সহানুভূতি, এদের দেখে আমি মুগ্ধ হয়ে আজকে এই স্টেজে আপনাদের সঙ্গে কথা বলার জন্য দাঁড়িয়েছি। ভাইয়ের আমার, আপনারা অবাক হবেন না, হিন্দু মানে আমলিক, তাই না? আমি জ্যোতিষ মাস্টার চ্যালেঞ্জ করে কথা বলেছিলাম, বাংলাদেশে যত নেতা কর্মী আছে, মন্ত্রী এমপি থেকে শুরু করে যত রকম, আমি মনে হয় এই যে সংস্কার কথাটা আজকে সারা দেশব্যাপী ডক্টর ইউনূস সরকার সহ বহু জ্ঞানী গুণীরা নেতারা সংস্কার কথাটা কিন্তু কেউ বুঝাই দিতে পারছে না। বুঝেছেন আপনারা? আজকে এই আল্লাহ তাআলা যে নামেই দেখেন, মুসলমানেরা আপনার 99টা নাম, হিন্দুরা 108টা, এরকম বিভিন্ন ধর্মের লোক। আজকে ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার কোথায়? বিগত কয়েক বছরের এই যে পাপের প্রায়শ্চিত্ত, অন্যায়ের প্রায়শ্চিত্ত, ইনি যখন প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা কি বলেছেন জানেন? বিএনপি জামাতের লোকেরা নাকি জানোয়ার শেখ হাসিনা বলেছিল। আমি প্রতিবাদ করেছিলাম। যেই দিন ধর্মীয় গুরু, ধর্মীয় নেতা দেলোয়ার হোসেন সাঈদী ফাঁসি হচ্ছিল, সেদিন আমি প্রতিবাদ করেছিলাম। অর্থাৎ আমি অন্যায় বরদাস্ত করি না, আমি কোন দল করি না। আজকে শুধু এখানে ডিক্লার দিতে চাই, ঘোষণা দিতে চাই, জামাতের আদর্শ, জামাতের সততা, ভদ্রতা, নম্রতা, এই মানব গুণাবলীর জন্য আমি জামাতে আজ থেকে ডিক্লার দিচ্ছি, আমি আজ থেকে জামাতের দল করব। কথা বলতে গেলে অনেক 1-2 ঘন্টা লাগবে। এই ডক্টর শফিকুর রহমান সহ উনার নেতা কর্মীদের নিয়ে হিন্দুদের বাড়িতে এই যে 5ই আগস্টে গেল গণ আন্দোলন, ছাত্র আন্দোলন, উনি বেড়াইছে, আমি দেখেছি। গত দুর্গা পূজায় এই যে আমার
মিজানুর সাহেব আসছে দুর্গা পূজাগুলাতে, উনি বেড়াইছে, আমি অন্য কোনো দলের লোককে দেখিনি। যাই হোক, কথা বললে আমার বহু লাগবে, বহু সময় লাগবে। অনেক বক্তা আছেন, তারা কথা বলবেন। আমি শুধু সংস্কার কথাটা বুঝাই চাচ্ছি, যদি কেউ পড়ে বাংলাদেশে, কেউ বাংলাদেশে পৃথিবী যতদিন সৃষ্টি হয়েছে প্রায় 10 লক্ষ 15 লক্ষ বছর আগে, সেদিন থেকে শুরু করে চলছে সংস্কার। মৃত্যুর আগ পর্যন্ত পৃথিবী যতদিন আছে সংস্কার চলবে, বুঝতে পারছেন? যাই হোক, আমাকে সময় দেওয়া হচ্ছে না, বহু বক্তা আছে, পরবর্তীতে কথা হবে। আজকে জেনে রাখেন, আমরা এই জামাতকে সরকার গঠনের জন্য চেষ্টা করব। তারা কোনোদিন দুর্নীতি করেনি, ঘুষ খায় না, অন্যায় করে না, অবিচার করে না, অত্যাচার করে না। হিন্দুদের তো দূরে থাক, কারাবতী করে নাই। শেষ করছি, সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ, সিনাসিস, ভালোবাসা, প্রণাম, শ্রদ্ধা, নমস্কার, আদাব জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ।